বন্ধুরা, আজ আমরা জানাতে চলেছি একটি বাচ্চা ছেলের জীবনের ছোট্ট একটা অংশ, যেখানে জড়িয়ে রয়েছে আদর, যন্ত্রণা, দুঃখ ও কষ্ট। যে কারণে আজ সেই ছোট্ট ছেলেটি জায়গা করে নিয়েছে প্রত্যেকটি ভারতীয়দের মনে। জ্বলজ্বল করছে তার নাম ইতিহাসের পাতায়। বাচ্চাটি আমার আপনার ভীষণ চেনা, শুধু যেটা জানা নেই তা হলো তার জীবনের যন্ত্রণাদায়ক সময়ের কথা। জন্ম 1772 সালের 22শে মে। তিনি জন্মগত একজন ভারতীয় নাগরিক। জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাধানগর নামক একটি গ্রামে। হিন্দু ধর্মীয় ও জাতিতে কুলীন ব্রাহ্মণ। পিতা রামকান্ত রায় ও মা তারিণী দেবী। তাদের পূর্ব পদবী ছিল বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার পিতামহ কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায় বাদশাহ ফারুকশিয়ারের আমলে বাংলার সুবেদারের অধীনে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই রায় পদবী উপাধি হিসেবে পেয়েছিলেন। সেই বাচ্চা ছেলে বড় হয়ে নিজের যোগ্যতায় 1830 সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি প্রদান করেন। সেই বাচ্চা ছেলেটি কোনো রাজার পরিবারে জন্ম না নিলেও সে তার দক্ষতা এবং তার যোগ্যতা দিয়ে বুঝিয়েছিলেন তিনি একজন স্বভাবগত রাজা। আর যে নামে আমরা তাকে চিনে থাকি তা হলো রাজা রামমোহন রায়। হ্যাঁ, আজ রাজা রামমোহন রায়ের জীবনের অনেক ছোটকালের ঘটে যাওয়া কিছু দুঃখজনক যন্ত্রণাদায়ক এক মর্মান্তিক ঘটনার কথা জানাবো। অনেক ছোটকালেই রাজা রামমোহন রায় তার পিতামাতাকে হারান। পিতামাতাকে হারানোর পর সে তার দাদা রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও বৌদি রাধামোহন দেবীর ছত্রছায়ায় বড় হতে থাকে। ছোট থেকেই লেখাপড়ার প্রতি ছিল ভীষণভাবে আগ্রহী, তাই তার মা তুল্য বৌদিও চাইতেন রামমোহন যাতে পড়াশোনা করে অনেক বড় একজন মানুষ হতে পারে। বৌদির মনে ছোট রামমোহনের প্রতি ছিল মায়ের স্নেহমাখা মমতাময়ী ভালোবাসা। গ্রামের প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর তার বৌদি উচ্চশিক্ষার জন্য গ্রামের বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে দেন। পড়াশোনার সেই অধ্যায় শেষ করতেই রাজা রামমোহন রায় ছুটে আসে নিজের গ্রামে, তার পিতামাতা তুল্য দাদা ও বৌদির কাছে। গ্রামে ঢুকতেই ভীষণ বড় ধাক্কা অপেক্ষা করছিল রাজা রামমোহন রায়ের জন্য। বাড়ি ফিরতেই দেখে বাড়ির দরজায় এত বড় একটি তালা ঝুলছে। দাদা বা বৌদির কোথাও কোনো খোঁজ নেই। বৌদির সেই ছোট্ট আদরের দেওর হন্যি হয়ে খুঁজতে লাগে গ্রামের চারিধার, কিন্তু তার বৌদি বা দাদার কারুরই খোঁজ সে পায় না। গ্রামবাসীদের কাছে জানতে চাইলে রামমোহন রায় জানতে পারেন এক ভয়ঙ্কর ঘটনার কথা। দাদা প্রথমেই অসুস্থ ছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকার সাথে সাথে তিনি বেশ কিছুটা বৃদ্ধ হয়েছিলেন। প্রাকৃতিক নিয়ম হিসেবে দাদা পৃথিবী ছেড়ে গত হন। এরই সাথে গ্রামবাসীরা জোর করে রাজা রামমোহন রায়ের বৌদি অর্থাৎ রাধামোহন দেবীকেও সেই চিতার ওপর তুলে দেয় জ্যান্ত পুড়ে মরার জন্যে। কারণ সেই কালে তো সতীদাহ প্রথা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। স্বামীর চিতার ওপরে যখন স্ত্রীর সম্পূর্ণ দেহ জ্বলে পুড়ে যাচ্ছে, এটা দেখেই গ্রামবাসীরা সেখান থেকে নিজ নিজ ঘরে ফিরে যায়। পরদিন ভোর হতেই গ্রামের কিছু মানুষ জঙ্গলের দিকে যায় সকালের নিজের কাজ করতে। গিয়েই দেখে একটি ঝোপের আড়ালে কে যেন ঘাপটি মেরে বসে আছে। এগিয়ে গিয়েই দেখে সে আর অন্য কেউ নয়, রাজা রামমোহন রায়ের বৌদি রাধামোহন দেবী। এমন দৃশ্য দেখা মাত্রই গ্রামবাসীরা ছুটে যায় গ্রামের ভেতর এবং সকলকে ধরে নিয়ে আসে এবং সেই মুহূর্তেই রাধামোহন দেবীকে অর্ধ জ্বলন্ত অবস্থায় নিয়ে যায় আবারও তাকে পুড়িয়ে মারতে। আবারও সাজানো হয় চিতা এবং দ্বিতীয়বারের মতো তাকে সেই জ্বলন্ত আগুনে ঠেলে দেওয়া হয়।
এবং যতক্ষণ না রাধামোহন দেবী সম্পূর্ণভাবে জ্বলে পুড়ে ছাইতে পরিণত হচ্ছে তত পর্যন্ত গ্রামবাসীরা স্থায়ী দাঁড়িয়ে থাকে এবং সেই দৃশ্য উপভোগ করেন। রাধামোহন দেবী সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণ ছিল একটাই, সে অপেক্ষা করছিল তার সেই ছোট্ট দেওরটির জন্য। রাধামোহন দেবী চেয়েছিলেন শেষবারের জন্য তার কোলের রামমোহনকে একবার দেখবে, সে হোক না কেন শেষ দেখা। এই শেষ ইচ্ছেটুকু রাখতে দিল না সেই গ্রামবাসীরা। এই ঘটনা যখন সেই গ্রামবাসীদের মুখেই রাজা রামমোহন রায় শুনতে পেলেন, তখন অন্তর থেকে প্রচণ্ড ভেঙে পড়েন এবং মনে মনে বিলাপ করতে থাকেন। এবং তখনই সে মনে মনে পণ করেন যে যন্ত্রণা তার মা তুল্য বৌদিকে পেতে হয়েছে, সেই যন্ত্রণা যেন আর ভারতের কোনো নারীকে পেতে না হয়। এরপরে তিনি আরও বেশি পড়াশোনা করেন নিজের দক্ষতাকে তুলে ধরার জন্য। নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যান যেখানে দাঁড়িয়ে তিনি সমস্ত দেশের সাথে লড়তে পারেন এই সতীদাহ প্রথা বন্ধ করতে। যেমন ভাবা তেমনই কাজ। উনি সর্বস্ব দিয়ে চেষ্টা করেন এবং এমন জায়গায় পৌঁছিয়েও যান। এবং তারপর থেকে যতদিন না তার মৃত্যু হয়েছে ততদিন সে সতীদাহ আর হতে দেয়নি কাউকেই। এই বিষয়ে উনি এতটাই বেশি গুরুত্ব দিতেন যে তিনি নিজেও একজন বিধবা স্ত্রীকে বিবাহ করেছিলেন। বন্ধুরা, এখান থেকেই বোঝা যায় যে একটা আঘাত মানুষকে সব কিছু জেদের ঊর্ধ্বে পৌঁছিয়ে দিতে পারে। এখানেই বোঝা যাচ্ছে মানুষ চাইলে কি না করতে পারে। আপনার একটা চেষ্টা বদলে দিতে পারে অনেক অনেক ভুল নিয়ম। আপনারই চেষ্টার জন্য বেঁচে যেতে পারে বহুজনার প্রাণ। তাই শিক্ষা গ্রহণ করে অহংকারী না, শিক্ষা গ্রহণ করে তা কাজে লাগান। শিক্ষা বা বিদ্যার সঠিকভাবে পরিচালনা করুন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হন, সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি একটি লাইকও দিয়ে যাবেন। আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।